সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবারে কিন্তু রয়েছে আমার রান্না। আমি এখন প্রফেশনালি শেফ হিসেবে কাজ করলেও আমাদের রান্নার হাতে খড়িটা কিন্তু সবারই যার যার মায়ের কাছে, তাই না? ছোটবেলা থেকে মায়ের পিছে পিছে ঘুরে আমরা কিন্তু অনেক কিছু শিখি, চোখের দেখায় অনেক কিছু শিখে নেই, পরে হয়তো আমরা হাতে কলমে করি। আমিও কিন্তু ঠিক একইভাবে ছোটবেলা থেকে মায়ের হাত ধরে আসলে অনেক রান্না শিখেছি। শুধু ছোটবেলা বললে ভুল হবে, এখনও কিন্তু যখনই মনে হয় মায়ের এই রান্নাটা কেমন ছিল, আমি কিন্তু ফোন দিই, মা বলো তো এটা কিভাবে করেছিলে। তো এইটা আসলে আমাদের কিন্তু সবারই দেখবেন কম বেশি আমরা মার কাছ থেকে অনেক রেসিপিগুলো নিয়ে নেই এবং মনে হয় না মার মতো কেন হলো না। সেই জন্য আজকে কিন্তু আমি আমার মাকে সাথে নিয়ে এসেছি, মায়েরই একটা রেসিপি করব আমার মায়ের সাথে, যাতে একদম আমার মা যেভাবে করেন ঠিক সেভাবে আপনাদেরকে দেখাতে পারি। তো চলুন পরিচয় করিয়ে দিই আমার মাকে। আমার মা লাইলা জালাল। তোমাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার বাহারি রান্নায়, আমার কিচেনে। আজকে আমরা একসাথে রান্না করব। তো তুমি আমার কেমন লাগছে তোমার এখানে এসে? এখানে এসে আমার খুব ভালো লাগছে। আজকে কিন্তু তোমার একটা মজার রেসিপি, যেটা ছোটবেলা থেকে আমরা এখন পর্যন্ত তোমার হাতে ছাড়া আসলে আমাদের ভালোই লাগে না, সেটা করব, হাঁড়ি কাবাব। হাঁড়ি কাবাব। তো চলুন দর্শক আমরা দেখে আসি হাঁড়ি কাবাব করতে আমাদের কি কি লাগছে। হাঁড়ি কাবাব করতে লাগছে গরুর মাংস, ধনে জিরে, গরম মশলা, মরিচ গুঁড়া আর লবণ, পেঁয়াজ কুচি, ধনে জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা ভেজে গুঁড়া করে নেয়া, টক দই, খোসা সহ কাঁচা পেঁপে বেটে নেয়া, বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, পোস্ত বাটা, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, চিনি, সরিষার তেল এবং সয়াবিন তেল। দেখে নিলেন তো? তো আম্মা চলো আমরা শুরু করে দিই। তো আচ্ছা, তুমি রান্না করবে কিন্তু আমি তোমাকে একটু আজকে হেল্প করব। আমি তোমাকে মেরিনেট করে দেই। আমরা কিন্তু মাংসটাকে পাতলা করে এভাবে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, এবং হাঁড়ি কাবাবের শেপটা কিন্তু অনেকটা এরকমই থাকে সব সময়। প্রথমে আমি কি দিচ্ছি? মরিচের গুঁড়ো। আমি জানি আমরা তো একটু ঝাল পছন্দ করি, ঝাল দিয়ে দিলাম। এরপরে কি দেব আম্মা? এরপরে জিরা, ধনে জিরা, ধনে, আচ্ছা ধনে গুঁড়া, জিরা গুঁড়া। তারপরে আমরা গরম মশলা গুঁড়াটা একটু দিয়ে দিব। আমরা দিলাম গরম মশলা গুঁড়া। এরপরে তুমি বললে গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া, হ্যাঁ অল্প। তারপরে আদা বাটা, তাই তো? হ্যাঁ, আদা বাটা, রসুন বাটা। তারপরে পোস্ত বাটা। পোস্ত না, পোস্ত বাটা। পোস্তটা, পেঁপে বাটা। হ্যাঁ আচ্ছা, পেঁপে বাটাও দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা আসলে দিলে খেতে মজা হয়, কেউ চাইলে নাও দিতে পারে, তাই তো? তুমি দাও, এই জন্য আজকে তোমার রান্না তোমার মতো করেই করা হচ্ছে। কাঁচা পেঁপে বাটা। পোস্ত বাটা দিলে খেতে অনেক সুস্বাদু হয়। হ্যাঁ বুঝতে পারছি, তোমার রেসিপি তো তোমার রেসিপি অনুযায়ী ফলো করতে হবে। আমি সবসময় দিই এটা। এবার লবণ দিতে হবে, টক দই। পানি ঝরানো দিলে ভালো হতো, তাই তো? কেউ চাইলে পানি ঝরানো টক দইটা দিতে পারেন। এরপরে আমরা এটাকে খুব ভালো করে মেখে নিব। মেরিনেট করে কতক্ষণ রাখবো মা? আমি তো আধা ঘন্টা 1 ঘন্টা রাখি, এখানে তো সময় নাই সেরকম। হ্যাঁ সেটা তো নাই, দর্শকরা এটা জানে যে আমাদের হাতে সময় কম থাকে, তো কেউ চাইলে 3-4 ঘন্টাও করে রাখতে 3-4 পারে। ঘন্টাও রাখা যায়, যত রাখবে তত ভালো ভালো হবে, হবে। নরম হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমাদের খুব ভালো করে মাংসটা মাখানো হয়ে গেছে। এখন কি করব? এখন তেল দিতে হবে ফ্রাই প্যানটাতে। কতটুকু দেখো? বাস। তেজপাতা। দর্শক আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টস দেখানোর সময় তেজপাতাটা বলিনি, কিন্তু আমরা একটু তেজপাতা দিচ্ছি কারণ তেজপাতার একটা আলাদা ফ্লেভার আসবে সেই জন্য। এরপর আম্মা কি করব? আর একটু পেঁয়াজটা লালও না সাদাও না, আদা ভাজা। আচ্ছা আচ্ছা, মধ্যম। তুমি বাহারি রান্নাটা রেগুলার দেখো? খুব ভালো লাগে আমার শুধু- বাহারি রান্না। হ্যাঁ। সব সময় বসে থাকি যে কখন হবে কখন হবে। না জানি এটা আমার জন্য না, তুমি এটা আসলেই পছন্দ করো। হ্যাঁ পছন্দ করি। এটিএন বাংলার প্রোগ্রাম আমি অনেক দেখি, বিশেষ করে নাটক। এটিএন বাংলার নাটক আমার খুব ভালো লাগে। এটিএন বাংলার খবরটাও আমি দেখি মনোযোগ দিয়ে। এবার মাংসটা দিতে হবে, মাংসটা দিয়ে দাও। আমার মার এই রান্নাটা আমার অসাধারণ লাগে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। একটু ঢেকে দিতে হবে। এখন তাহলে ঢেকে দিচ্ছে। হ্যাঁ ঢেকে।
কতক্ষণ অপেক্ষা করতে এই হবে? 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, তারপরে হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম। এখন দেখি আমাদের হাঁড়ি কাবাবটা কি অবস্থা। বাহ, এখন একটু মশলাটা দিয়ে দিতে হবে। এই রোস্টেড মশলার মধ্যে আছে জিরা, ধনিয়া, শুকনা মরিচ ভাজা, সব কিছুই ভাজা, তেজপাতা, গরম মশলা সব দিয়ে এটা একটা মশলা তৈরি করছি। বেরেস্তাও তো বেরেস্তা আছে পেঁয়াজের, মানে সবকিছু কিন্তু একসাথে আমরা তেলে ভেজে পাটায় বেটে। হ্যাঁ, এখন তো আমরা ব্লেন্ডারের যুগে চলে আসছি, পাটায় অতটা বাটা হয় না, কিন্তু আম্মার রেসিপি আম্মা কিন্তু পাটাতে আধা ভাঙা করে নিয়ে এসেছেন। তো এটার একটা আলাদা ফ্লেভার থাকে। এখন দেব লেবুর রস, তারপরে সরষের তেল, আচ্ছা, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলব। আমরা দিয়ে দিচ্ছি লেবুর রস, এরপর দিব চিনি, চিনি 1 চামচ। কাবাবের একটা ফ্লেভারের জন্য তুমি দাও সরষের তেল। এটা কিন্তু নামানোর আগে দিতে হবে, তাহলে সরিষার তেলের একটা খুব সুন্দর ঝাঁঝালো গন্ধ থাকবে কাবাবটাতে। পেঁয়াজ বেরেস্তা, কাবাবটা হয়ে গেছে। চলুন আপনারা একটু দেখে আসুন হাঁড়ি কাবাবটা, আমার মায়ের হাতের রেসিপি। আজকে আমার মা করে দেখালেন আপনাদেরকে, একবার দেখে আসি কিভাবে করলেন। গরুর মাংসের স্ট্রিপস নিয়ে তাতে মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পোস্ত বাটা, কাঁচা পেঁপে বাটা, লবণ, টক দই দিয়ে মাখিয়ে মেরিনেট করে নিয়ে প্যানে তেল দিয়ে তেজপাতা, পেঁয়াজ কুচি আধা ভাজা করে তাতে মেরিনেট মাংস দিয়ে নাড়িয়ে 10 মিনিট ঢেকে রান্না করতে হবে। জিরা, ধনে, শুকনা মরিচ, তেজপাতা, গরম মশলা, বেরেস্তা সব একসঙ্গে বেটে নিয়ে সেই মশলা এবারে মাংসে দিয়ে মাখিয়ে লেবুর রস, সামান্য চিনি, সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে তৈরি জনপ্রিয় মজাদার হাঁড়ি কাবাব। ঘণ্টার মতো দেখতে বলে ক্যাপসিকামের আরেক নাম বেল পেপার্স। সবুজ ক্যাপসিকামে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা পেশির সংকোচন প্রসারণে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ক্যান্সার রোধে সাহায্য করে, ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়, দৃষ্টিশক্তি বাড়ায়, পুষ্টিগুণ অনেক বেশি, অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্রেস্ট ও প্রোস্টেট ক্যান্সার দূরে রাখতে সাহায্য করে। হলুদ ও কমলা ক্যাপসিকামে দ্বিগুণ ভিটামিন সি রয়েছে। ক্যাপসিকামে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ খুবই কম, ফলে যারা ওবেসিটির সমস্যায় ভুগছেন তারাও নিশ্চিন্তে ক্যাপসিকাম খেতে পারেন। দেখে নিলেন তো এই হাঁড়ি কাবাবটা আমরা আজকে কিভাবে বানালাম। আশা করছি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খুব মজা করে খাবেন। আম্মা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার এই এটিএন বাংলার বাহারি রান্নায় এসে আমার দর্শকদের জন্য তোমার স্পেশাল হাঁড়ি কাবাবটা দেখালে দেখে। বাহারি রান্না করে এসে আমিও খুব খুশি, খুব সুন্দর করে মজা করে রান্না করি। আর দর্শকদেরকেও জানাই আমার অনেক আন্তরিক ধন্যবাদ। আর এখানে যারা ক্যামেরায় যারা কাজ করতেছে, যারা সবাই পরিশ্রম করতেছে, সবাইকে জানাই ধন্যবাদ। আজকের এই মা দিবসে সমস্ত মাদেরকে আমার শ্রদ্ধা এবং সালাম। আম্মা, তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই, আমরা সবাই চাই তুমি অনেক দিন আমাদের মাঝে সুস্থভাবে বেঁচে থাকো, এভাবেই আমাদের সাথে থাকো। তো তুমি এত কষ্ট করে আমার জন্য আমাদের বাহারি কিচেনে এসে একটা রান্না করেছো, এই জন্য এটিএন বাংলা পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে, এটা তোমার জন্য। আমি অনেক খুশি হলাম এবং এটিএন বাংলাকে আবার আমার আন্তরিক ধন্যবাদ। শুধু আমার মা না, পৃথিবীর সব মারা সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।